বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক নেতা শামীমকে দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় তাকে ধরে কয়েক দফা মারধর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। এরপর রাতে সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শামীম আহমেদের মৃত্যুর ঘটনাকে বিচার বহির্ভূত হত্যা উল্লেখ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ হয়। এই ঘটনায় জড়িতদের বিচারও চেয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। একজন ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে এটা কখনোই কোনোভাবে মেনে নেওয়া যায় না। তিনি যত বড় অপরাধী হন না কেন, যে কোনো অপরাধী করেন না কেন, তার জন্য দেশে আইন আছে, বিচার আছে, সেই ব্যবস্থাতে যাওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারোই নেই। দেশে আইন আছে, আইন অনুযায়ী আমরা শাস্তি চাই। সারা দেশের যে অস্থিরতা এবং যে মানুষের মধ্যে সহনশীলতার যে অভাব, সেগুলিরই প্রতিফলন এটা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সামাজিক যে প্রতিরক্ষা যে বলয় আমাদের সমাজের মধ্যে আছে, সেগুলি এখনও পর্যাপ্তভাবে এ ধরনের ঘটনা প্রতিরোধের জন্য যথেষ্ট নয়। এদিকে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার রাতে দফায় দফায় মারধরের পর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তোফাজ্জল নামে ওই ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তবে বিগত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন তোফাজ্জল। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।